স্বয়ং মা ভবানী এটিকোনা স্থাপন করা আছে। 138 কেজি এই মা ভবানীর ওজন। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী। তো এই মুহূর্তে আমরা এগুলা চলে আসছি কুচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা ব্লকের বেলতলা গ্রামত, যেই জায়গাত রাজ আমলের এক অলৌকিক মন্দির, যেই জায়গাত 138 কিলো যে মা ভবানীর তরোয়াল, সেই তরোয়ালের মন্দিরত আমরা এগুলা চলে আসছি। তো সেই মন্দিরের বিস্তারিত আলাপ বা বিস্তারিত কাহিনী তোমরা এগুলা দেখির পাবেন। ভিডিওটা সবাই দেখো। তো আজ কুচবিহার ভূখণ্ডের এক অলৌকিক জায়গা বা খুবই পুরনো একটা মন্দির, সেই মন্দিরত এই মুহূর্তে আমরা এগুলা আসছি। তো সাথে এই যে মন্দিরটা তোমরা দেখির পাচ্ছেন, এই মন্দিরটা রাজ আমল থেকে চলি আছে। তো এই মন্দিরের বিস্তারিত কিছু ঘটনা বা কিছু কাহিনী দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এই মন্দিরের একটু বিস্তারিতভাবে তোমার এগুলোর সামনে তুলে ধরবে। তো আমার সাথে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে। আজি আমরা সেই দেবভূমিত উপস্থিত, স্বর্গভূমিত উপস্থিত হয়ে আছে কুচবিহারত, যেটিকোনা অলৌকিক শক্তির যেটিকোনা ভান্ডার, সেই অলৌকিক শক্তির ভান্ডারত যে মন্দির, সেই মন্দিরত আমরা আজি এটিকোনা উপস্থিত হয়ে আছে। তাই এটিকোনা যদি আমরা লক্ষ্য করি দেখি, আমার পূর্বপুরুষের রাজ আমলের যে তরোয়াল মানে দাও, যেটা ভবানী মাও কোয়া হয়, সেই ভবানী দেখিয়া আজি আমরা খুবই আনন্দিত এবং গর্ব অনুভব করবার লাগছে যে আমার দেবভূমিত, আমার স্বর্গভূমিত স্বয়ং মা ভবানী এটিকোনা স্থাপন করা আছে। তোমরা দেখির পাবার লাগছেন 138 কেজি এই মা ভবানীর ওজন। আশ্চর্যজনক লাগে যে আমরা সেই ভূমি থেকে বিলং করি, সেই ভূমিত আমার জন্ম। আমার জন্ম যে এই ভূমিত আমরা গর্বিত। এই যে ভবানী দাও, এই দাও তো নিশ্চয়ই আমারে পূর্বপুরুষ কাং না কাং হাতত নিয়ে যুদ্ধ করছে। তাহলে আমার পূর্বপুরুষের ক্ষত্রিয় তেজ কেমন ছিল গোটা বিশ্ববাসী এটি থেকে শিক্ষা নেওয়া খুবই প্রয়োজন। 138 কেজি ওজনের যে দাও, সেই দাও এটি কোনো স্বয়ং মন্দিরত স্থাপন করা আছে মা ভবানী। আর সেই মন্দিরত, সেই অলৌকিক শক্তিধারী মন্দিরত আমার সৌভাগ্য, আমার জন্মভূমিত, এই জন্মভূমিত আমার জন্ম হয়েছে। আর আজি এই স্বর্গভূমিত, দেবভূমিত, কুচবিহার ভূমিত এই মন্দিরত আমরা দর্শন করিল। এইটা একটা আমার মানে এই যে 138 কেজি ওজনের দাও, এইটা কিন্তু গোটা পৃথিবীত আর কোনো জায়গাত মুই কোনোদিন দেখুন না। এই জন্য সমস্ত মহান মানুষের উদ্দেশ্যে মুই কবার চাং, যদি কারো তোমাক এই মন্দির, এই 138 কেজি ওজনের মা ভবানী যে দাও, সেইটা যদি তোমরা দেখির চান, অবশ্যই এই ভিডিওটা সমস্ত মহান মানসিকগুলোর উদ্দেশ্যে তোমরা শেয়ার কমেন্ট করে দিবেন, যাতে সবাই দেখির পায়। কারণ এত বড় অলৌকিক শক্তিধারী মন্দিরত আমরা আজই পদার্পণ করলাম এবং দর্শন করলাম। আর সমস্ত যারা দেখেন নাই নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে সমস্ত মহান মানুষগুলা এটা দেখির পাবে। আর বিশেষ যেটা আমার মনে হয় যে এই অলৌকিক শক্তিধারী স্বর্গপুরী 138 কেজি ওজনের দাও যে আমরা দেখলাম, এটা যাতে সবাই দেখি
সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিয়া মুই সকাকে অনুরোধ করিম আমার এই জন্মভূমিত এইটা 138 কেজি ওজনের দাও আছে। এই মন্দির খান তো আমরা এই মুহূর্তে দেখলাম। তো এই মন্দির খান কি বর্তমানে তৈরি না আগে থেকেই তৈরি আছে? এই মন্দিরটা মানে দীর্ঘদিনের মন্দির, কিন্তু আমার মানুষগুলার অর্থনীতি পরিস্থিতি খারাপের জন্য আরও মন্দিরটা সংস্কারের কাজ চলিবারে লাগছে। বহুত দিনের পুরানা মন্দির। এই জায়গাটা সমস্ত মন্দিরের নামতে লেখা আছে, বহুত পুরানা মন্দির। কিন্তু ধীরে ধীরে আমার যে ক্ষত্রিয় রাজবংশী মানুষ, সেই মানুষগুলার অর্থনৈতিক পরিস্থিতি এতটাই খারাপ ছিল, যার কারণে সংস্কার তখন আমার বাপদাদার ঘর করির পাই নাই। তা এলা এই মন্দিরের পিছনে তোমরা দেখি পাবা লাগছে, যেটা কংক্রিটভাবে তৈরির কাজ চলিবার লাগছে। এই মন্দিরের একটা বিশেষত্ব আছে, যেইটা তোমরা দেখি পাবার লাগছেন যে পিলারগুলো দেওয়া আছে, কিন্তু মাঝখানে একেবারে মাটি, মাঝখানের যে জায়গাটা সম্পূর্ণটাই মাটি দিয়ে একেবারে করা আছে, যেটা সরাসরি মাটিতেই এই মন্দিরের সমস্ত কিছু মাটির উপর পর্যন্ত মাটি আছে, মানে মাটির সংস্পর্শ। হ্যাঁ, মাটির সংস্পর্শেই এইগুলো সব স্থাপন করা হয়। আচ্ছা, এই মন্দিরে পূজা কোন সময় হয়? এই মন্দিরে পূজা যেটা আমার এই পৌষ সংক্রান্তির পরের দিন এটি কোনা বড় করে পূজা করা হয় এবং মাসান বাবারও পূজা দেওয়া হয়। সেই মন্দিরটাই এইটি, যে আমার অলৌকিক শক্তিধারী মাসান বাবা বাবলু বহন, এটি কোনা সেই পৌষ সংক্রান্তির পরের দিন এটি কোনা পূজা করা হয় একেবারে ধুমধাম করিয়া। আমার ক্ষত্রিয় রাজবংশীর যে কালচার, সমস্ত রীতি রেওয়াজ মানিয়া এটি কোনা মাসান বাবার পূজা করা হয় ওই পৌষ সংক্রান্তির পরে। আচ্ছা, তোমার নাম কি? মোর নাম অজিত রায়। মুই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট থাকি আছু। মোর ব্লকের নাম গঙ্গারামপুর। মুই দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি। মুই আজি এই মন্দির দর্শনের জন্য সেই 350 কিলোমিটার পাড়ি দিয়ে এটি কোনা দেখার জন্য আছু। জয় শ্রী। অনেক অনেক ধন্যবাদ।